ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ 40 দিন পর্যন্ত কাফেরদের আগুনের মধ্যে জেলখানা আমাকে রেখেছিল। ওরা যা করেছে আমার বাবার সিদ্ধান্তে, আমার বাবা আমাকে ওই আগুনের ভিতরে, নমরুদের আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। আমি জানি না আপনি আমার বাবার সাথে কি ব্যবহার করবেন। আমার বাবার সাথে যা ভালো লাগে আপনি আজকে আমাকে অন্তত মাফ করেন। সারা মাঠ শুধু বলবে পানি আর পানি। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একজন মানুষ ডান দিক থেকে বলবে, আল্লাহ আমাকে না, আমার উম্মতদেরকে তুমি আজকে বাঁচাও। বলেন, শুধু রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আমরা ক্ষমতা চাই না, বিএনপি ক্ষমতা চাই না। যদি চাই জামাত ইসলাম ক্ষমতা চায় না, জামাত ইসলাম চায় বাংলাদেশের মুসলমান চায় কোরআনের আইন পার্লামেন্টে চালু হয়ে যায়। সুতরাং কোরআনের আইন যারা চান, যদি প্রয়োজনে ওরকম একজন সরকারকে ওখানে পাঠাতে হয়, যোগ্য আলেম যদি পাঠাতে হয়, যদি ময়দানে নামতে হয়, শিরক বিদআত সব ভুলে কাপড়ের কাপড় মাথায় বাঁধতে হবে। কারা কারা যে যাও, দুই হাত তুলে আল্লাহ দেখাও। আমার ভাইরা, সুতরাং বোঝাতে চাচ্ছি ইসলাম দিন, ধর্ম যেটা পরিবর্তন করা যায়। আমি আরেকটি মুরব্বীদের কাছ থেকে শুনেছি, আগের যুগে যখন হিন্দুরা তাদের হিন্দুদের বাইবেল ধর্মের ভিতরে ওদের কথা ছিল, স্বামী বিবাহ করার পরে যদি স্বামী রাতে মারা যায় অথবা দিনে মারা যায়, তাহলে ওই সঙ্গে স্ত্রীকে সতীদাহ করা হতো, তাকে পুড়াইয়া দেওয়া হতো। ওই রেওয়াজ পাল্টিয়ে আজকে সমাজে অন্য রেওয়াজ পাল্টিয়ে ওই মেয়ে জীবিত থাকবে, এখন বিবাহ হবে। আগে দেখেছি মেয়েদের স্বামী মারা যাবার পরে বিবাহ হয় না হিন্দুদের, আর এখন বিবাহ হচ্ছে। তার মানে আইন পরিবর্তন করা যায়, ওইটার নাম ধর্ম। আর ইসলামের নীতি পরিবর্তন করা যায় না, এর নাম হলো ইসলাম। সুতরাং সব জায়গায় আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আল্লাহ দিন, সত্য দিন দিয়ে বিশ্ব নবীকে পাঠিয়েছি। এখানে দিনের কথা আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ এখানে দিনের কথা বলেছেন, ধর্মের কথা বলেন নাই। ও নাটরজিলাবাসী, আজ থেকে মেধায় নিতে হবে, ইসলাম ধর্ম না, ইসলাম হলো পরিপূর্ণ দিন। কথা বলেন। সুতরাং আমার ভাইয়ের, ইসলামের নীতি বাদ দিয়ে যদি কেউ পৃথিবীতে সমাজ চালায়, রাষ্ট্র চালায়, পরিবার চালায়, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এ কথা আমার না, কে বলছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা ইমরানের 65 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম। ইসলামের নীতি নিয়ম কানুন বাদ দিয়ে যারা নিজের আইন চালাতে চায়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অবশ্যই দুনিয়া আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ইসলামের নীতি চালাতে হবে। ইসলামের নীতি যদি আপনি চালাতে চান, তাহলে খাঁটি ইমানদার আপনাকে হওয়া লাগবে। কথা বলি না কেন? সুতরাং আমার ভাইয়েরা, ইমানদার এখন কারা? আল্লাহ পাক এই কথাই বোঝাতে চাচ্ছেন, ইমানদার কারা? যারা আল্লাহ কয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর আয়াত শোনার পরে তাদের কলিজা থর থর করে কাঁপতে থাকবে আল্লাহর ভয়ে। কথা বলে না কেন? আর যখন কোরআন বুঝে ফেলবে, তখন ওদের ঈমানটা বাড়বে, আর সারাটি জীবন আর কোনোদিন কারো কাছে সাহায্য চাইবে না, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর সাহায্য চাইবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মুমিনরা সাহায্য চাইবে কার কাছে? জোরে বলেন। বিপদে, মুসিবতে, সমস্ত জায়গায়, যত জায়গা আসবে সব জায়গায় ইমানদাররা সাহায্য চাইবে কার কাছে?
আল্লাহ পাক বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। ও পাবনা জোর নাটোর জেলাবাসী, আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। কোন মুসিবত বিপদ যখন আসমান থেকে আসে, কোন বিপদ যখন আসবে, ওমাই ইউমিন বিল্লাহ, তখন ওই বান্দারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর আল্লাহর কাছে সাহায্য চাইবে। ইয়াহদি ক্বাবলা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আল্লাহ অবশ্যই তার কাছে সাহায্য বান্দা চাইবে। জোরে আল্লাহু আকবার। এবং মুসলমান ভাইরা, আজকে সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস, আর আজকে আমাদেরকে বলা হচ্ছে কোরআন বাদ দিয়া 3 ফিট ফাঁকে ফাঁকে দাঁড়াওয়ার মাস্ক ব্যবহার করো। অথচ সারা আজকে 1450 বছর আগে এরা বলতেছেন সাবান দিয়ে হাত দাও। নবী 1450 বছর আগে বলেছেন দিনের মধ্যে 5 বার করে ওযু করো। কথা বলেন। 5 বার যদি কোনো মানুষ ওযু করে, ওর কাছে ভাইরাস আসতে পারবে না। এটার উপরে বিশ্বাস থাকা লাগবে, কারণ আল্লাহ বলেছেন সাহায্য চাওয়া লাগবে আল্লাহর উপরে। কথা বলেন না কা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওয়া আলাল্লাহি, ভরসা করবে আল্লাহর বান্দা আল্লাহর উপরে। হাজারো মানুষ আছে পৃথিবীতে, ওদেরকে বলা হয় তোমরা আজকে বান্দার কাছে সাহায্য চাও, জীবন দিবে। কোন মুসলমান কোন নাস্তিকের কাছে সাহায্য চাইবে না। আমরা সেই মুসলমান, আমরা যে মুসলমান, এই মুসলমান ঈমান যদি খাঁটি ঈমান করতে পারি, অবশ্যই আমার রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সাজা দেবেন এবং রহমত দিবেন, আমাদের মাফ করে দেবেন। কথা বলে না কেন? সত্য হলো আমাদেরকে ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে। আমার ভাইরা ঈমানদার, এখন ঈমানদার যারা ঈমানদার, এই ঈমানদারদেরকে আল্লাহ সত্য লাগিয়েছে। ঈমানদাররা কি করবে? ঈমান আনলাম, ঈমান এনেছি, ঈমানদার কায়েম হয়েছে, ঈমান আমরা এনে ফেলেছি, আমরা ঈমানদার হয়ে গেছি। এখন ঈমানদারদের কাজ কি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন একজন ঈমানদারের কাজ হলো, আল্লাহ পাক বলেন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ পাক বলেন বান্দা যারা ঈমানদার তারা বান্দাকে সৎ পথে আদেশ দিবে আর অসৎ কাজে নিষেধ করবে। কথা বলে না কেন? আজও বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, হাজারো মানুষ আছে সৎ কাজ যেটা নামাজ পড়া, ওরা নির্দেশ দিচ্ছে ঘরে বসে নামাজ পড়, মসজিদে যাওয়ার দরকার নেই। বানিয়ে বললাম? কারণ মসজিদে গেলে করোনা আসতে পারে। করোনা যদি আল্লাহর গজব হয়, কোন মুসলমানকে ধরবে না। কথা বলে। আজকে সারা বাংলাদেশে জরিপে মিলান কোন মসজিদের ইমাম সাহেব করোনা ভাইরাসে মারা গেছে, আপনি মিলান। কোন মসজিদের মুয়াজ্জিম সাহেব মারা গেছে? যারা মরছে তারা টাটকা চোর। এক কথা বলা লাগবে। আপনি ভালো করে মিলান। করোনা ভাইরাস আসলো নাকি গজব আসছে, কিন্তু আসার পরে প্রধানমন্ত্রীকে আমরা ওয়েলকাম জানাই, শুভেচ্ছা জানাই, সম্বর্ধনা জানাই, আমরা তাকে মর্যাদা দেই, ভালোবাসি, মহাব্বত করি, তার বিরুদ্ধে আমরা না। হাজারো মানুষ খাবার না পেয়ে লকডাউনের কারণে কামাই রুজি বন্ধ হয়ে গেছে, চাকরি বাকরি নেই। সরকার, প্রধানমন্ত্রী পার্লামেন্ট থেকে কত চাউল গরিবদের জন্য দিল, আর ওরা চুরি করে ধরা পড়ে যাবার ভয়ে চাউলের বস্তা পু করে দিল। কথা বলো না কেন? এটা বাস্তব। যদি আপনি মুমিন হতে চান, আল্লাহর কসম আপনি কাজ করতে পারতেন না। আপনার ইশরাক এবং আপনার ইবাদতের মধ্যে, আপনার ঈমানের মধ্যে আছে মুশরিক। সুতরাং আমার ভাইরা, যদি আপনি মুমিন হতে চান তাহলে সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু আমাদের দেশে এমনও মুসলমান আমরা আছি, বিপদে পড়বো না, কাউকে কিছু বলবো না, মিলে গুছে চলবো। আছে না নেই? বলেন বলেন, আছে না নেই?
অনেক মানুষ আছে যারা মিলে ঘুষে চলতে চায়, জীবনে কোনোদিন তারা বিপদে পড়বে না, বিপদে পড়বে না, বিপদে যাবে না। এটা এমন মুসলমান সমাজে আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অনেক মুসলমান আছে পৃথিবীতে, ওরা চিন্তা করে আমরা সত্য কথা বলবো না, বিপদে পড়বো না। এরা কিন্তু মোমেন না, এরা হচ্ছে দলায়ের মাঝি। ওই যে আব্দুল্লাহ বিন উবাই নবীজির পিছনে নামাজ পড়েছেন, আবার ওদের গোপন কথাগুলো মুশরিকদের মাঝে সব প্রকাশ করেছেন। এরা হলো আব্দুল্লাহ বিন উবাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ঈমানদার, রব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পর 8 নম্বর রুকু 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা রাসূলকে, আল্লাহকে, ঈমানদারদেরকে বন্ধু বানায়, এরা আমার দলের কর্মী। জোরে কোন আল্লাহু আকবার। এখন ঈমানদাররা আল্লাহর দলের কর্মী। কার দলের কর্মী? আল্লাহ পাক বলছেন, আমার দলের কর্মী যদি হতে পারো, ফাইন্না হিজবাল্লাহ, আমি আল্লাহর দলের কর্মী যদি হতে পারো, আল্লাহ পাক বলেছেন হুমুল গালিবুন, তারা অবশ্যই অবশ্যই সাকসেসফুল হবে। কথা বলে না কেন? আমরা সাকসেসফুল হতে চাই, আমরা কবরে সাকসেসফুল হতে চাই, মিজানে সাকসেসফুল হতে চাই, হাসরেও সাকসেসফুল হতে চাই। যদি সাকসেসফুল হতে চাই, অবশ্যই আল্লাহর কোরআন এবং নবীর কথা মানা লাগবে। সুতরাং যারা মুশরিক, যারা মুক্তি বানাতে চায়, এদের সাথে একমত না করে আল্লাহ নবী নিষেধ করেছে, ওইটাকে প্রাধান্য দেওয়া লাগবে। কারা কারা রাজি আছে? একমত, দুই হাত তুলে আল্লাহরে দেখাও। আমার ভাইরা, কথা বলবেন না, মেঘ ঘটানো যাবে না। ওদের কাজ ওদেরকে করতে দেন, আর আপনাদের কাজ আপনারা করবেন। যেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহু আকবার আপনারা বলবেন। খুশি হবেন কে? বলেন। জিহ্বাটা বড় দামি জিনিস। এই জিহ্বা দিয়ে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারেন, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বারবার ডাকলে ওই মানুষের প্রতি মানুষটি নারাজ হয় এবং রাগ হয়, কিন্তু আল্লাহকে বারবার ডাকলে, আল্লাহকে না ডাকলে আল্লাহ খুব নারাজ হয়। আল্লাহকে যত ডাকবেন তত আল্লাহ খুশি হবে। সুতরাং আমরা কার দলের কর্মী? জোরে বলেন, কার দলের কর্মী? আল্লাহর দলের যদি কর্মী হন, তাহলে আল্লাহর সিদ্ধান্ত মানা লাগবে। কথা বলেন। নবীজির সিদ্ধান্ত মানা লাগবে। নবীজির সিদ্ধান্তই আল্লাহর সিদ্ধান্ত। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ পাক বলেন, নবী এমন কোন কথা বলে না যা আল্লাহর পক্ষ থেকে আসা না পর্যন্ত বিশ্ব নবীর বানিয়ে কোনো কথা বলে না। তাহলে বোঝা যায় বিশ্ব নবী যা বলেছেন সব আল্লাহর নির্দেশের কথা। আমার ভাইরাম, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যারা মুশরিক আইন প্রণয়ন চালু করতে চায়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বলেন, বলা লাগবে, সবাই বলা লাগবে। ওদের সাথে আমাদের সম্পর্ক আছে? কাফের, মুশরিক, বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এ কথা আমার আল্লাহ বলেছেন, যদি আমার বাবা হয় তাও ছাড় দেওয়া লাগবে, বাবাকেও ক্যান্সেল। এ কথা আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
সূরা তাওবার 9 নম্বর সূরা 10 নম্বর পারা 3 নম্বর রুকু 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে তোমরা যারা ঈমানের দাবি করো লা তাত্তাখিদু আবাউকুম তোমাদের পিতাকে আউলিয়া অভিভাবক হিসাবে মানবা না, তোমাদের বাবাকেও মানবে না। ওয়া ইখওয়ানাকুম আউলিয়া তোমাদের ভাইদেরকেও অভিভাবক হিসাবে মানবা না। ইনিস্তাহাবুল কুফর আলাল ঈমান ওরা যদি ঈমানের চাইতে ইসলামের চাইতে কোরআনের চাইতে মুশরিকি শিরককে বেশি প্রাধান্য দেয়, কথা কয় না? না আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদের। আল্লাহ পাক বলছেন আব্বাকেও আব্বা বলে স্বীকার করা যাবে না, ভাইকে ভাই বলে অভিভাবক মানা যাবে না। ওদের মধ্যে যদি ঈমানের চাইতে কুফরিকে বেশি প্রাধান্য দেয়, ভাই আপনার পর হয়ে যাবে, কারণ আপনাকে ভাই বাঁচাতে পারবে না, আপনার বাঁচা আপনাকে বাঁচতে হবে। এজন্য আল্লাহ বলেছেন বাবাকেও আপনি বন্ধু বানাতে পারবেন না, অভিভাবক মানতে পারবেন না, আপনার ভাইকেও অভিভাবক মানতে পারবেন না। ওরা যদি মুশরিকি অবস্থান কায়েম করে আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল যালিমুন যারা যাদের অন্তরের ভিতরে শিরক বেদাতের আইন আছে ওদের সাথে যদি বন্ধুত্ব করে ওরা ওই দলের অন্তর্ভুক্ত, ওরাও জালেম। কথা বলে না কেন? ওরাও জালেম। সুতরাং যারা অন্যায় কাজ করবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর অন্য আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 21 নম্বর রুকুর 144 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যদি ঈমানদার বলে দাবি করো আমরা ঈমানদার, লা তাত্তাখিদুল কাফিরিনা আউলিয়া কাফেরদেরকে বন্ধু বানায় না। কে বলছেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কাফেরদেরকে বন্ধু বানায় না। মিন দুনিল মুমিনিন ঈমানদার মুমিনদের বাদ দিয়ে কাফেরদের কবরদার তোমরা বন্ধু বানাবে না, আউলিয়া অভিভাবক মানবে না ঈমানদারদেরকে বাদ দিয়ে। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা তোমরা কি চাও পৃথিবীতে কিয়ামতের দিন আল্লাহর দরবারে পেশ করতে? আল্লাহ আমরা মুশরিকদের সাথে ছিলাম, কাফেরদের সাথে ছিলাম, আজকে আমাদের ওদের দলভুক্ত করে দাও, এটা কি তোমরা চাও? পৃথিবীর কোনো মানুষ এটা চায় না আমরা কাফের অবস্থায় কাফেরদের সাথে উঠি, কথা কোন ঠিক কিনা? সবাই চায় কিয়ামতের দিন আল্লাহর বান্দা হয়ে আল্লাহর গোলাম হয়ে সবাই যেন মুশরিক না হয়ে আল্লাহর গোলাম হয়ে যেন কবর থেকে উঠতে চায়। হাসরের ময়দানে আল্লাহ আমার আল্লাহ যেন আমাকে বান্দা হিসাবে পরিচয় দেয়। ও নাটোর জেলাবাসী, একবার কি আপনি চিন্তা করেছেন আল্লাহর আইন ভালো লাগে না, কাফের মুশরিকদের বানানো আইন ভালো লাগে? এত বড় কঠিন ময়দান ওই কাফেরদের জন্য কঠিন ময়দান হবে। সূর্যটা মাথার উপরে এসে তাপ দেবে, তাপ দেবার কারণে মাথার মগজ গাল মুখ দিয়ে পড়তে থাকবে, মাথার খুলি ফেটে। কেউ বা এই ঘামের মধ্যে এত শরীর ঘেমে যাবে, কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। পৃথিবীতে কেউ বা তার ঘামের মধ্যে হাঁটু পর্যন্ত হাবুডুবু খাবে, কেউ বা বুক পর্যন্ত, কেউ বা গলা পর্যন্ত, কেউ বা সাঁতার কাটতে থাকবে। ওই ময়দানে সন্তানগুলো মার কাছে দৌড়াইয়া যাবে, মার কাছে দৌড়িয়ে যাবে, মায়ের পা ধরে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছিল মা, তোমাকে আমি মা বলে জানি, তোমার পাও ধরলাম, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা নেকি দাও। মায়ের পা ধরে 1 নয় 2 নয় 50,000 বছর সন্তান পড়ে থাকবে। কত বছর? বলেন বলেন।
50,000 বছর মায়ের পা ধরে সন্তান জোর করে ধরে থাকবে। 50,000 বছর পরে মা তার সন্তানকে লাথি দিয়ে বলবে আমার কোনোদিন বিবাহ হয় নাই। আপনি কি টের পাচ্ছেন কত বড় কঠিন ময়দান হবে? সুতরাং আমার ভাইরা, মুসা নবীর মতো ব্যক্তি, মুসা নবীর মতো পাওয়ারফুল নবী, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। কথা বলেন না কেন? মুসা তাকলিমা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন মুসা। ওই মুসা কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবে, আল্লাহ তুমি আজকে আমার বাবা মার সাথে যা ভালো লাগে তাই করো, আমাকে অন্তত মাফ করো। আপনি টের পাচ্ছেন? মুসা নবীর মতো মা, মুসা নবীর মতো নবী ডাক দেয়া বলবে, আল্লাহ আমার বাবা মার সাথে যা ভালো লাগে করো, অন্তত আজকের ময়দানে তুমি আমাকে মাফ করো। ঈসা নবীর মতো মানুষ বলবে, ঈসা নবীর মতো নবী বলবে, পাওয়ারফুল নবী, যিনি দুনিয়ায় আসার পরে মায়ের কোলে শিশু অবস্থায় আল্লাহ কথা বলিয়েছেন। কথা বল ঠিক কিনা? পরিণত বয়সে যখন বড় হয়ে গেল কথা বললেন। শিশুকালে মায়ের কোল থেকে কথা বলেছে এমন পাওয়ারফুল নবী, যার হাতটা টান করলে কাফের মুশরিকদের সব জাদুগুলো বিনাশ হয়ে যেত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ওই নবী ডাক দেয়া বলবে, আল্লাহ আমার মাকে তুমি যা ইচ্ছা তাই করো, আমার মা মরিয়মের সাথে তুমি যা ভালো লাগে তাই করো, অন্তত আজকের ময়দানে তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী ডাক দেয়া বলবে, আল্লাহ 40 দিন পর্যন্ত কাফেরদের আগুনের মধ্যে জেলখানে আমাকে রেখেছিল, ওরা যা করেছে আমার বাবার সিদ্ধান্তে, আমার বাবা আমাকে ওই আগুনের ভিতরে, নমরুদের আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। আমি জানি না আপনি আমার বাবার সাথে কি ব্যবহার করবেন, আমার বাবার সাথে যা ভালো লাগে আপনি আজকে আমাকে অন্তত মাফ করেন। সারা মাঠ শুধু বলবে পানি আর পানি, এত কঠিন হবে, এত শুধু মানুষ বলবে পানি আর পানি। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডান দিক থেকে একজন মানুষ আওয়াজ দেবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একজন মানুষ ডান দিক থেকে বলবে, আল্লাহ আমাকে না আমার উম্মতদেরকে তুমি আজকে বাঁচাও। কত বড় পাওয়ারফুল নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে না আমার উম্মতকে তুমি আজকে বাঁচাও। বিশ্ব নবী সিজদায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব মুহাম্মদ বলে ডাকবেন না, বলবেন হাবিব। হাবিব মানে একবারে কাছের বন্ধু, এত কাছে, এত কাছে পৃথিবীর কোন নবী যেতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবীকে আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব সেজদা ওঠান, যাকে ভালো লাগে আপনি সুপারিশ করে নিয়ে যান। আমার নবী সুপারিশ করতে করতে আসবে, একবার কি টের পাচ্ছেন? সেটা সুপারিশ করতে করতে, সাফায়াত করতে করতে আমি আপনি পর্যন্ত যখন আসবে, আমার সামনে যদি একটা পর্দা পড়ে যায়, পর্দা না পড়েই গেল, এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ এদের সামনে যে লোকটি দেখা যাচ্ছে, আমার মন বলছে এই লোকটি আমার উম্মত। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দেয়া বলবে, অবশ্যই তোমার উম্মত, কিন্তু পর্দা ফেলে দিলে কেন? আল্লাহ ডাক দেয়া বলবেন, ওরা ওদের বাবার মুক্তি বানানোর জন্য ওদের অন্তরের ভিতরে ছিল শিরক। এই শিরকের কারণে ওরা হতো আপনার উম্মত না, আমি আল্লাহ আজকে ভুলে গেলাম। নবী বলবে, সুকান সুকান দূর হয়ে যা, তোরা আমার উম্মত না। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং যারা মুক্তি বানায় আর মুক্তি যাদের সাহায্য করবে, এরা সবাই মুশরিক। সুতরাং আমরা মুশরিক হয়ে মরতে চাই না, হাসরে উঠতে চাই না, আমরা ঈমানদার হয়ে উঠতে চাই। আমার ভাইরা, সুতরাং যে আপনি মুশরিক না হয়ে ঈমানদার হতে চান, ওই ময়দানে আপনাকে কেউ পরিচয় দিবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া। আল্লাহ বলছেন, একটা নফস আর একটা নফস সামান্য পরিমাণ সহযোগিতা করবে না। কত বড় কঠিন ময়দান হবে আপনি টের পাচ্ছেন? একটা বার মিলান, আমার পরে রাগ করবেন না, আমি আপনাকে বাঁচানোর জন্য বলছি। আল্লাহ কিন্তু আমাকে দারোগা পুলিশ করে পাঠায় নাই। আমি যদি আজকে সত্যিকার দারোগা পুলিশ হতাম, আর আমাকে যদি আল্লাহ বলতো শাহাদাত হোসেন আব্দুল বারী,
যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে তাদের পিটাও আমি ওইভাবেই পিটাতাম, কিন্তু না, আমাকে ওইভাবে আল্লাহ দারোগা পুলিশ বানিয়ে পাঠায় নাই। আমাকে জ্ঞান দিয়েছে আল্লাহ। শাহাদত হোসেন আব্দুল বারী কোরআনের যুক্তি তথ্য দিয়ে মানুষদেরকে বোঝাও, হেদায়েত তোমার হাতে না, হেদায়েতের মালিক আল্লাহ। সুতরাং আপনার কপালে যদি হেদায়েত না থাকে আপনি হেদায়েত পাবেন না। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। হেদায়েত আপনার কপালে যদি থাকে, বিশ্ব নবী আবু জেহেলের বাড়িতে যতবার গিয়েছে এতবার কোন সাহাবীর বাড়িতে, কোন কাফেরদের বাড়িতে আল্লাহ রাসূল যায়নি। হাজারো বার বিশ্ব নবী আবু জেহেলের বাড়িতে গেছেন, কিন্তু আবু জেহেলের কপালে হেদায়েত নেই। আল্লাহর নবী শুধু দুহাত তুলে টান দিয়ে বলেছেন, আল্লাহ, খাত্তাবের বেটা ওমর আর দুইজন ওমর, উমরের নাম ছিল আবু জেহেলের নাম ছিল ওমর, দুইজনের একজনকে কবুল করো। আকাশ থেকে দুইটা তারকা আল্লাহ পাঠায় দিলেন, একটা ওমরের বাড়িতে আর একটা আবু জেহেলের বাড়িতে। হেদায়েতের নূর পৃথিবীতে আসলেন। আবু বকর হযরত ওমরের বাড়িতে আসার পরে ওটা ফিরে যায় না, আর আবু জেহেলের বাড়িতে আসার পর সেটা ফিরে গেছে। আল্লাহ তাকে কবুল করে না। আজকে তার বাড়িতে হাজার হাজার পায়খানা। ও নাটোর জেলাবাসী, আল্লাহর আইন যদি ভুলে যাও, তোমাদেরকে আল্লাহ তোমাদের বাড়িতে পায়খানা বানিয়ে দিতে পারে, ক্ষমতা আছে না রে? সুতরাং মুশরিক অবস্থান বাদ দেন, ছেড়ে দেন, ইমান খাঁটি ইমান নিয়ে কবরে যান। আপনার কবর যদি ইমান নিয়ে যেতে পারেন, আপনার কবর হবে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর খাঁটি ইমান নিয়ে যদি কবরে যেতে পারো, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বড় জান্নাত আল্লাহ দান করবে, যে জান্নাতের বিশালতা গভীরতা আল্লাহ পাক বলছেন এই আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবে। বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, ওই জান্নাতের ভিতরে আপনাকে ছায়া দেবার জন্য যত গাছ থাকবে, সমস্ত গাছগুলো বিশ্ব নবী বলেছেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, সমস্ত গাছগুলো হবে স্বর্ণ দিয়ে বানানো। আল্লাহু আকবার। স্বর্ণ দিয়ে বানানো বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما في الجنة شجرة إلا وسقوها من الذهب رواه البيهقي। নবী আমার ডাক দেবার জান্নাতের মধ্যে বান্দাকে ছায়া দেওয়ার জন্য যত গাছ থাকবে সব গাছগুলো স্বর্ণ দিয়ে বানানো হবে। বাড়ি যা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন এমন একটা জান্নাত বান্দা যদি ঈমান নিয়ে যেতে পারে, কোন বান্দা ঈমান আনার পরে যদি 4টা কাজ করতে পারে, আমার মনে হয় 100 ভাগ আল্লাহ ওই জান্নাত তাকে দেবে। যে জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর নবী বলেছেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লা গুরাফান তুরা। আমার নবী বলেছেন জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, আর বাহির থেকে জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে সব দেখা যায়। এমন নিয়ামত পূর্ণ জান্নাত যদি বান্দা ঈমান নিয়ে 4টা কাজ করে যেতে পারে, এই জান্নাত আমার আল্লাহ তাকে দান করবে। ও নাটোর জেলাবাসী, আল্লাহর নবী বলেছেন যদি এই জান্নাত চাও তবে তোমাকে অবশ্যই 4টা বিষয়ের উপরে কর্মসূচি পালন করা লাগবে। কথা বলেন। নাম্বার 1, 1 নাম্বার হিয়া লিমান আতাবাল কালাম। নবী আমার ডাক দেয়া বলেছেন, কথা যখন বলবা মানুষের সাথে ভদ্রতার সাথে কথা বলা লাগবে। কথা বলে না কেন? আজও হাজারো মানুষ আছে জিহ্বা দিয়ে কথা বলে, ভদ্রতা জানে না, অথচ বারবার মানুষের উপরে অপবাদ দিচ্ছে। কথা বলে না কেন? নিজে অপরাধ করে আর অন্যের উপরে চাপিয়ে দেয়। এমন কথা মানুষ আজকে টেলিভিশনের মাধ্যমে বলছে কিনা? সুতরাং আমার ভাইরা, এই জবান দিয়ে এমন কোনো কথা বলা যাবে না। কথা বলেন কেন? এই জিহ্বা দিয়ে এমন কোনো কথা বলা যাবে না, জিহ্বাটা কিন্তু কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। কথা বলে না কেন? সুতরাং আপনি যদি ইমানদার হন, জিহ্বাকে কন্ট্রোল করা লাগবে। যারা জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে, আমার আল্লাহর নবী বলেন ওই জান্নাত তাদেরকে আল্লাহ দান করবে।
সুতরাং ভাইয়েরা আমার, এই জিহ্বাটা সাহাবায়ে কেরামদের যুগে যারা মুনাফিক ছিল, মানুষের বদ কথাগুলো বলতো, মানুষের উপরে অপবাদ চাপিয়ে দিত। সাহাবী দুইজন সাহাবীকে নিয়ে বিশ্বনবী একদিন বাড়ি থেকে সফরে বের হচ্ছেন। সমাজে আমার মেধায় যতটুকু ধরা পড়েছে, সবচাইতে তিনটা অপরাধ সমাজে বেশি চলছে। একটা হলো মানুষের প্রতি অপবাদ চাপিয়ে দেওয়া, নিজে অন্যায় করে আর অন্যের প্রতি চাপিয়ে দেয়। কথা বলেন না কেন? 2 নাম্বার হলো সুদ, 3 নাম্বার জেনা। এই তিনটা কাজ আমাদের সবচাইতে বেশি চলছে। জোরে কোন কথা ঠিক কিনা? বহুতান অপবাদ দিচ্ছেন, গীবত করছি আমরা সবাই। তবে গীবত করা ফরজ আইন। কার গীবত করবেন? যার দ্বারা ইসলামের, কোরআনের, নবীর দুশমনি করে, ক্ষতি হয় ইসলামের, তার গীবত পরিষ্কার করে মানুষকে জানাতে হবে। যেমন আল্লাহ ডাক দিয়ে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি, আল্লাহ পাক বলেছেন আবু লাহাবের 2 হাত ধ্বংস, কারণ আবু লাহাব ছিল কোরআনের দুশমন। আবু লাহাবের পরিচয় আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। ফেরাউনের কথা আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন, কারণ ফেরাউন ছিল কোরআনের দুশমন। ভাইরা আমার, সুতরাং আপনি একটু ভালো করে কান লাগান। নবী আমার ডাক দিয়ে বলেন, 2 জন সাহাবীকে নিয়ে আমি বের হলাম, আর একজন সফর সাথী হিসাবে আরেকজন সাহাবীকে নিয়ে যাব। কিছুদূর যাওয়ার পরে সাহাবীর বাড়ির পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়ালেন, সাহাবী 2 জন সাহাবী ওই সাহাবীকে, বাড়ির ভিতরে যে সাহাবী, ওই সাহাবীকে ডাকলেন। কিন্তু সাহাবী ঘরের ভিতর থেকে বের হতে একটু দেরি হচ্ছেন। আর আল্লাহ নবীর পাশে যে 2 সাহাবী ছিল, ওই 2 সাহাবী ওই ব্যক্তির সম্পর্কে কিছু কথা বলতেছিলেন। আল্লাহ নবী কোনো কথা বললেন না। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে মরুভূমির মধ্যে একটা উট পড়ে আছে, মরা গাধা পড়ে আছে, মরা গাধা। আল্লাহ নবী ওই 2 জন সাহাবীকে, প্রথম সঙ্গে যে ছিল ওই 2 সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা, এই যে মরা গাধা পড়ে আছে, এই মরা গাধার গোশতগুলি তোমরা খাইতে থাকো। সাহাবীরা ডাক দিয়ে বলছেন, হে রাসূল, এই মরা গাধার গোশত কখনো খাওয়া যাবে না, এতে মাছি পড়ছে। গাধার গোশত তেমনি জায়েজ নেই, তারপরে আপনি খেতে বলতেন পারবো না। নবী আমার বললেন খাও। সাহাবীরা বলছেন খাওয়া যাবে না। বিশ্ব নবী বলছেন খাও, সাহাবীরা বলছেন খাওয়া যাবে না। নবী আবার বলছেন খাও, সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হে রাসূল, আপনি অর্ডার করেছেন, এটা তো খাওয়া যাবে না, কেন আপনি বলেন? নবী আমার ডাক দিয়ে বলেন, তোমরা 2 জন যে তোমার ভাই, 3য় ভাইয়ের ব্যাপারে যে পরামর্শ করতেছিলে, কথা বলতেছিলে, এই মরা গাধার চাইতে ওইটা বেশি মারাত্মক। আমার ভাইরা, সুতরাং এই জিহ্বা দিয়ে কোন মুসলমানের জন্য বদনাম করা যাবে না। তার উপস্থিত বিনা উপস্থিতে কোনো কথা বলা যাবে না। যদি মুশরিক হয়, তার সমাজে পরিচয় দেওয়া লাগবে। সুতরাং আপনি মুমিন যদি হতে চান, জিহ্বাকে কন্ট্রোল করা লাগবে। 2 নাম্বার, আল্লাহ নবী বলেছেন ওই জান্নাত তাকে দেব। আল্লাহ নবী ডাকতে বলেছেন ওয়া তাআমাত তাআম, গরিব দুঃখী মানুষদের যারা খাবার দেবে, এদেরকে আমি ওই জান্নাত দেব। সরকার গরিব দুঃখী মানুষকে খাবার দিল, আর কত মানুষ এটা আখের গুজিয়ে জমা করলো। কথা বলেন না কেন? আল্লাহ নবী বলেছেন খাবার গরিব মানুষের মাঝে বিলিয়ে দাও। ওরা ধরা পড়ে যাবার কারণে কত চাউল নষ্ট করলো পানির ভিতরে। বানি বললাম, সারা বিশ্ব জানে। সুতরাং আপনি সতর্ক হয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন গরিব দুঃখী মানুষের খাবার দেন। আপনি ওমরের দিকে তাকান, প্রেসিডেন্ট যখন হয়েছেন, গভীর রাত্রে জঙ্গলের পাশে দিয়ে রওনা করেছেন, পাহাড়ি এলাকায় লক্ষ্য করে দেখে একটা তাঁবু দেখা যায়। গভীর রাতে তাঁবুর ভিতরে টিম টিম করে বাতি জ্বলতেছে। আপনি যখন দায়িত্ব পাবেন, আপনার দায়িত্ব কি? দায়িত্ব সম্পর্কে বলা হচ্ছে, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাস্তা দিয়ে চলছেন, গভীর রাত্রে মরুভূমির ভিতরে তাঁবুর মধ্যে আলো দেখা যায়। তাঁবুর পাশে দাঁড়িয়ে দেখেন একজন বৃদ্ধ বুড়িমা পাতিলের মধ্যে কি দিয়ে যেন রান্না করতেছে।
হযরত তোমার ঘরের পাশে তাবুর পাশে দাঁড়িয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একজন মুসলমান কারো ঘরে অনুমতি নেওয়ার পূর্বে আগে সালাম দেওয়া লাগবে। আজকে ওইটা নেই, আমরা সালাম দেই আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা, ওর বুকে মারো ফালা, ও শয়তানের খালা। কথা বলা লাগবে। সালাম নিয়ে কত টিটকারি মস্কারি করলো। সুতরাং এই জিহ্বাকে কন্ট্রোল করা যাবে। কোন গান আজে বাজে গান আপনি গাইতে পারবেন না। আপনার যদি গান বাংলাদেশে গাইতে হয়, ইসলাম শরিয়াতের গান গাইবে। কত গান আজকে গাইলো সালমা, কত গান গাইলো রে। মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে আইসা, ও মোর বানিয়া বন্ধু তাবিজ বানায় দে। আর স্বামী যদি মারা যায় তাবিজ দিয়া কি ঠেকানো যাবে? বলেন, তাবিজ বানিয়ে দে, তাবিজ দিয়ে কি স্বামীকে বাঁচানো যাবে? আপনি গান গান, ইসলাম শরিয়াতের এই মুখটা আল্লাহ জিহ্বাটা আপনাকে দিয়েছে, গান গাইতে পারবে। ওমর মুসলমান বন্ধু রে একখান কুরআন কিনিয়া দে। ওমর মুসলমান বন্ধু রে একখান কুরআন কিনিয়া দে। ওরে কুরআন পড়ে জীবন গড়ব দুনিয়ার মাঝে। ওমর মুসলমান বন্ধু রে একখান কুরআন কিনিয়া দে। ওরে কুরআন দিয়ে জীবন গড়লে কবরে শান্তি আসিবে। ওমর মুসলমান বন্ধু রে একখান কুরআন কিনিয়া দে। কথা বল ঠিক কিনা? সমাজে যখন গান বাজনা রাহাজানি, আজকে সমাজে কত মানুষ, এই যে 2021 সাল যেদিন প্রথম পড়েছিল, আজকের প্রধান বক্তা আর আজকের দ্বিতীয় বক্তা এই দুইজনই ছিল সিরাজগঞ্জে। ওই রাতে আমরা মাহফিল শেষ করার পরে হাজার হাজার মানুষ ওই রাতে বক্স বাজিয়েছে। কথা বল ঠিক কিনা? আমার মনে হয় পয়লা বৈশাখ, পয়লা বছর 2021 সাল যখন ওরা গান দিয়ে ডিজে দিয়া যখন ওরা উদযাপন করলো, আমার মনে হয় এরা মুশরিক ছাড়া কিছু হতে পারে না। কথা বলে না কেন? সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে দাঁড়িয়ে, তাবুর পাশে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়িতে কারা আছো তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক, বরকত নাজিল হোক। তাবুর ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন বুড়িমা, এই গভীর রাত্রে সন্তান দেখতে কাঁদতেছেন, গভীর রাত্রে এত রান্না করো কেন? সকাল সকাল কি রান্না করে খাওয়াতে পারো না? বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, কে রাস্তার পথিক? গভীর রাত্রের পথিক আমি জানি না। আজকে আমরা মদিনার স্টেজের লোক না, আমরা মদিনার বাহিরের লোক। আমরা আজকে 3 দিন যাবত হযরত ওমর খলিফার দরবারে যেতে পারি নাই, খলিফাকে চিনি না। আমরা মদিনার মানুষ, সাহায্য নেবার জন্য মদিনার সরকারের কাছে এসেছিলাম, আমরা মদিনার বাহিরের লোক। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, আজ 3 দিন পর্যন্ত এই সন্তানগুলি তোমার খায় না। বলে না, আমরা যেতেও পারি নাই, সাহায্যও পাই নাই। হযরত ওমর একটা দৌড় দিয়ে গেলেন, ওয়াতামাত্তাম, রাষ্ট্রের প্রধানদের দায়িত্ব কি এটা বোঝানোর জন্য বলছি। হযরত ওমর দৌড়ে গেলেন বাইতুল মালে, ডাক দিয়ে খাদেমকে বললেন, খাদেম দরজা খোলো। খোলা হলো, ময়দার বস্তা আমার মাথায় উঠা দাও। খাদেম ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনার মাথায় যদি ময়দার বস্তা থাকে আমার মান সম্মান সব যাবে, আমি খাদেম থেকে লাভ কি? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে, রে আমার খাদেম, আমার মন বলছে আমি নিজ চোখে যে দৃশ্য দেখেছি, গরিব দুঃখী মানুষের খাবার দিতে পারে না, এই জন্য আমার মনে হয় কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দেওয়া লাগবে। অতএব আমার বুঝে আমার মাথায় উঠায় দাও। হযরত ওমর চলে গেলেন, রুটি বানানো হলো, নিজে হাতে হযরত ওমর তরকারি করে সাহায্য করলেন। রুটি বানানো হলো, তরকারি রান্না করা হলো, ছেলে মেয়েদেরকে ওমর কোলের পুরে বসিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে তরকারি দিয়ে মুখের ভিতর দিচ্ছে, আর চোখ দিয়ে বন্যার মতো পানি ছাড়ছে। আল্লাহ, 3 দিন আগে খাবার দিতে পারি না, কিয়ামতের দিন আসামি বানায় না। কত বড় প্রেসিডেন্ট ছিল তারা, আর আজকে কত মানুষ এই গরিব দুঃখী মানুষের খাবার গুলো নিজে আত্মসাৎ করতেছে। আপনি টের পাচ্ছেন? আমি ফেসবুকের মাধ্যমে দেখেছি
একটা গরিব মানুষ ড্রেনের মধ্যে রান্না করা পচা খিচুড়ি পড়ে আছে, লকডাউনের কারণে খাবার খেতে পারে না, ওই পচা খিচুড়ি খাচ্ছে, কত কষ্ট তার পেটের মধ্যে রয়েছে। নবী আমার ওই কথা বলছেন, ওয়া তাআমাত তাআম, হে নবী আপনি বলতেছেন, বিশ্ব নবী বলতেছেন, যারা গরিব দুঃখী মানুষেরকে খাবার উঠে দেয় ওই জান্নাত তারা পাবে। জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, আর বাহির থেকে ভিতর দেখা যায়, এমন জান্নাত আল্লাহ তাকে দান করবে। আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছেন, আর বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলছে, হে গভীর রাতের পথিক, আমার মন বলছে মদিনার প্রেসিডেন্ট উমর যদি না হয়ে তুমি হতে, মানুষের গরিব দুঃখী মানুষের অভাব চলে যেত। ওমর নিজের কথা গোপন করে চলে গেলেন পার্লামেন্টে। ডাক দেয়া বলছেন, বুড়িমা আগামীকাল ওই পার্লামেন্টে যাবে, সেখানে আমাকে পাবে, আমি আরো বেশি দেওয়ার জন্য চেষ্টা করব। সকাল হয়ে গেল, বৃদ্ধ বুড়িমা আস্তে আস্তে করে চলে গেলেন দরবারে। লক্ষ্য করে দেখে রাতের বেলা যেই লোকটি রুটি ছিঁড়ে ছিঁড়ে সন্তানের মুখে দেয়, ওই লোকটি মদিনার প্রেসিডেন্ট গদিতে বসে আছে। ডাক দিয়ে বলছেন, মেয়েটি ডাক দিয়ে বলছেন, ও মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর, রাতের বেলা যে অপরাধ করেছি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও। হযরত ওমর দুই হাত জোড় করে ডাক দিয়ে বলছেন, বুড়িমা আমার কাছে মাফ চাইও না, বরং আমি তোমার কাছে মাফ চাই। 3 দিন আগে খাবার দিতে পারি না, এজন্য আসামির কাঠ গড়ায় দাঁড় করায়ও না। এরকম ওমর যদি বাংলাদেশের প্রেসিডেন্ট থাকতো, আমার মনে হয় একটা গরিব মানুষও বাংলাদেশে পাওয়া যেত না। আমার ভাইরা, সুতরাং ইসলাম যারা মেনেছে তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সর্বক্ষণ চেষ্টা করেছে। আপনি যদি মুমিন হতে চান, আপনার দায়িত্ব সমাজে পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত ইসলামের আইন কানুন যদি চলে, আমার মনে হয় প্রত্যেকটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যারাই থাকবে সবাই শান্তিতে বসবাস করবে। সুতরাং আজকে থেকে এই সমাজে গরিব দুঃখী নয়, শুধু বড় লোক নয়, সবাইকে আমি আহ্বান করতে চাই, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত ইসলামী সমাজ চাই। সুতরাং এই সমাজ যদি চাই, তাহলে ওই জায়গায় একটা ভালো মানুষের প্রধান প্রয়োজন। সেটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়, আমরা তার কাছে দাবি করব বাংলাদেশের পার্লামেন্টে যেন কোরআন দিয়ে চলে। কারা কারা একমাত্র হাত তুলে আল্লাহ